ক্রিকেট বিশ্বে অন্যতম প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে সচ্ছল ক্রিকেট নিয়ামক সংস্থা অস্ট্রেলিয়ার বোর্ড। ভারতের বিসিসিআই এবং ইংল্যান্ডের ইসিবির পরেই আর্থিক সচ্ছলতার দিকে নাম আসে ক্রিকেট অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার পর লাগাতার লোকসানের মুখ দেখতে হচ্ছে অজি বোর্ডকে। ব্যতিক্রম হলো না এবারও। রেকর্ড অঙ্কের আয়ের পর লাভ ক্ষতির হিসেব কষতে গিয়ে ভিড়মি খাচ্ছেন অজি বোর্ডের কর্তারা। কারণ হিসেবে বলা হয়েছে গত মরশুমে প্রায় ৬৫ কোটি টাকা ঘাটতি রয়ে গিয়েছিল তাদের। গত অর্থবর্ষে ভারতের বিরুদ্ধে একটা মেগা টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার হয়েছিল। ওই ৫ ম্যাচের টেস্ট সিরিজই ছিল সাদা জার্সিতে বিরাট কোহলি এবং রোহিত শর্মার শেষ সিরিজ। ওই সিরিজে থেকে মোট অঙ্কের রোজগার হয়েছিল অজি বোর্ডের। আবার ঘরোয়া ক্রিকেটে নতুন সম্প্রচারের সত্ত্বেও ভালো রোজগার করেছে তারা, যার জেরে গত অর্থবর্ষে মোট আয় হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। হিসেব বলছে ২০২৪-২৫ অর্থবর্ষে আয় হয়েছে ৪৫৩.৭ মিলিয়ন অজি ডলার, যা সর্বকালীন রেকর্ড। আগেরবারের থেকে প্রায় ৫ কোটি ডলারও বেশি। সমস্যা হলো ওই একই সময়ের ব্যয় অনেকটা বেড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। তার দুটি কারণ হলো, অস্ট্রেলিয়া গত মরশুমে প্রচুর বিদেশ সফর করেছে, যে কারণে ৭০ দিন দলকে অতিরিক্ত বিদেশ সফরে রাখতে হয়েছিল, যার প্রচুর খরচা হয়েছে। সেই সঙ্গে ভারত অস্ট্রেলিয়া সিরিজের মার্কেটিংয়েও প্রচুর খরচা হয়েছে। সব মিলিয়ে আগের বছরের থেকে খরচ বেড়েছে ২৪ মিলিয়ন অজি ডলার, যার নিটফল অস্ট্রেলিয়ার মুদ্রায় $১১০, ব্রিটিশ মুদ্রায় প্রায় ৭৩ লক্ষ ডলার এবং ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি লোকসান। প্রশ্ন উঠছে, অস্ট্রেলিয়ার বোর্ডই যদি এই হাল হয় তাহলে অন্য ছোট বোর্ডগুলোর কি হবে? ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য হাল ফেরাতে ভরসা রাখছেন সেই রোকো এবং টেস্ট ক্রিকেটে। সূত্রের খবর, সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ভালো লাভের মুখ দেখেছে তারা। আবার সামনে অ্যাশেজ, সেখান থেকে মোট আয়ের আশা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অর্থাৎ পরের অর্থবর্ষে লাভের আশায় বুক বেঁধেছে অজিরা। হাই নিউজ নেটওয়ার্ক।